أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على كل مسلم صدقه فقالوا يا نبي الله فمن لم يجد قال يعمل بيده فينفع نفسه ويتصدق. قالوا فإن لم يجد قال يعين ذا حاجة منه. فقالوا فإن لم يجد قال فليعمل بالمعروف ويمسك عن الشر فإنها له صدقة. وفي حديث: تعين صالحا أو تسمعون خيرا. قال قلت يا رسول الله أرأيت إن ضعفت عن بعض الأعمال؟ قال تكفر سوءة للناس فإنها صدقة منك على نفسك। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার পরের দিন, পবিত্র জুমার দিন, দুইটা ঈদ পাশাপাশি, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে সাপ্তাহিক ঈদ। আমরা গতকালকে ঈদুল আজহা পালন করলাম, আজকে আবার জুমার দিন আরেকটি ঈদ। সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহা পালন করার তৌফিক দান করলেন। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করি আলহামদুলিল্লাহ। درود و سلام نصیبهم سید المرسلین رحمة للعالمین وجعال النبی সর্বকাল সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ সেনাপতি সৈয়দ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা করে, ভক্তি করে, দরুদ করে, শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে ঈদুল আজহা শেষ করলাম। বেশ কিছুদিন থেকে যে কঠিন আবহাওয়া চলছিল, প্রচন্ড গরম, ফ্যানের তলের থেকেও গরম থেকে নিস্তার পাওয়া যাচ্ছিল। কিন্তু গতকালকে আপনারা লক্ষ্য করেছেন কি সুন্দর আবহাওয়া, না ঠান্ডা না গরম, সুন্দর বাতাস। এক কথা ইবাদত করার জন্য উপযোগী একটা দিন হচ্ছিল কালকে, কথা ঠিক করেছি। আমরা তো কালকে সারাদিন একটা ইবাদত করেছি, ইবাদত করেছি না, সারাদিন একটা ইবাদত করেছি। এই যে ইবাদতটা আমরা করেছি, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য আমাদেরকে সুন্দর পরিবেশ, সুন্দর বাতাস দিয়ে বরকতময় করেছেন, সহযোগিতা করেছেন। এইরকম পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা কুরবানি করাতে দূরের কথা, ঈদের নামাজও পড়ার সুযোগ হয়নি। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলিম মিল্লাতের বর্তমান সময়ে নির্যাতিত, নিপীড়িত
অবহেলিত মাজলুম মানুষগুলো, ফিলিস্তিনের সেই মুসলমান ভাইয়েরা যারা কুরবানির কয়েক বছর থেকে যারা কুরবানি দিতে পারে না, কুরবানি পশু কেনার মতো যাদের সামর্থ্য নেই, পশু কেনার মতো যাদের অবস্থা নেই, সেই মানুষগুলো ঈদুল আজহার দিনে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় করার সুযোগ পাই না। এই যে তারা কুরবানিহীন জীবন যাপন করছেন, ঈদ পালন করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কুরবানি ঈদ মানে হচ্ছে দুর্বিশ্ব জীবন, কুরবানি ঈদ মানে হচ্ছে বিপদ, কুরবানি ঈদ মানে হচ্ছে তার জীবনের একটা ঝুঁকির মুহূর্ত। কারণ হচ্ছে সেই জায়গায় মুসলমানেরা কুরবানি দিলে অনেক দেখা গেছে তাদের উপরে কুরবানি করা হচ্ছে। এই পৃথিবীর শুরুতে যদি আজ পর্যন্ত ইবলিস শয়তান ইমানদারদের পক্ষে না বিপক্ষে? ইবলিস শয়তান ইমানদারের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে না, সবসময় ইমানদারের বিপক্ষে। তারা হচ্ছে তারপরে পক্ষে। শয়তান কিন্তু ন্যায় বিচার করেন, শয়তান তার দলের পক্ষের লোকের সাথে থাকেন, থাকেন না সব জায়গায়। ইবলিস শয়তান এই মানুষগুলোকে, ইমানদারদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে ধ্বংস করার জন্য তার দলের অনুসার দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে এই পৃথিবীকে একটা উত্তপ্তময় পৃথিবী তৈরি করেছিলেন। আমরা বাদশাহ গোলগোবিন্দের নাম শুনেছি তো নাকি? এই বাদশাহ গোলগোবিন্দ এই ভারতবর্ষে কুরবানি করা ছিল সবচাইতে কষ্টের। ওর সময়, গোলগোবিন্দের সময় একজন ব্যক্তি গোপনে বাড়ির মধ্যে কুরবানি করেছিল। সেই কুরবানির গোশতের কোনো একটা টুকরা অথবা উচ্ছিষ্ট কাকে মুখে করে নিয়ে গিয়ে একটি কূপে ফেলে দিয়েছিল। এই কূপ থেকে কোনো হিন্দু পানি ওঠার সময় এই গোশতের টুকরা পেয়েছিল, যার কারণে ওই মুসলিম ব্যক্তির একটা সন্তান ছিল, ছোট্ট বাচ্চা, 2.5 বছরের। সেই বাচ্চাটা ধরে নিয়ে এসে তার সামনে 2 পা ধরে ছিঁড়ে দিয়ে টুকরা করে দিয়েছিল। কথা চিন্তা করেছেন? এইভাবে এই ভারতবর্ষে ইসলাম এসেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই বাদশাহ গোলগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? তিনি এসে ওই এলাকায় তাবু গাড়লেন। তাবু গাড়ার পর দেখলেন বাদশাহ গোলগোবিন্দের অবস্থা খারাপ, বিনা যুদ্ধে সে পলায়ন করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বে পশু জবাই হয়, কেউ বলে না এত নিশ্চিত ভাবে পশু জবাই করা হচ্ছে, বলে? যারা বলে পশু জবাই করে নিশ্চিত ভাবে পশুদের উপর নির্দয় ব্যবহার করা হয়, ওই সমস্ত লোকেরা মনে হয় জীবনেও বস্তু খাই না, জীবনেও কোনো কিছু খাই না, না খেয়ে থাকে। কি করা ঠিক না? আমাদের দেশেও কিছু ব্যক্তি কুরবানি ঈদের আগে বলেছেন প্রকাশ্যে পশু জবাই করা হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেটা করা হয়, প্রকাশ্যে পশু জবাই করে বাচ্চাদেরকে স্বাস্থ্যহানি এবং ভীতিকর পরিবেশ তৈরি করে দেওয়া। বলেন তো দেখি,
এই পশু জমা করা গোস্ত খাওয়া, এটা কি যে ব্যক্তি বলে সে কখনো কি গোস্ত খায় না? খায়। হিন্দুরা কুরবানি করে, এটা জানেন? হিন্দুরা কুরবানি করে না? হিন্দুরা কুরবানি করে, সেটা হচ্ছে এই যে ওরা পাতা বলি, জানেন? এটা হচ্ছে তাদের কুরবানি। তারা তাদের দেবতার নামে কুরবানি করে, অথচ ওই সকল ব্যক্তিরা কখনো বলে না এই কাজটি সবচাইতে মর্মান্তিক কথা, করে কাজ ঠিক না ঠিক। অথচ মুসলমানদের কুরবানির সময় ওই সমস্ত নেতারা, ওই সমস্ত মুসলিম নামে কলঙ্ক, ওই সমস্ত ব্যক্তিরা এই কথা বলে, যারা হিন্দুদের এই পশু হত্যার সময় তারা কখনো একটা প্রশ্ন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আমরা মুসলমান। ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি কুরবানির বিরুদ্ধে কথা বলার কারণে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, আপনার আমার নামে মামলা হওয়া অনিবার্য হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মুসলমান। কিন্তু পৃথিবীর যত প্রকার ইবাদত আছে, যত ধর্মের যত ইবাদত আছে, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে মুসলমানদের ইবাদত হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। দেখেন, কালকে কুরবানি ঈদের দিন। আমি গত জুমায় বলছিলাম ত্যাগে শান্তি, ভোগে শান্তি নয়, ভোগে অশান্তি। আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাতির। এই যে কুরবানি গোশত নিজে খেতে বললো, পাড়া পড়োশিকে দিতে বলেছে, বলেছে না? পার্শ্ববর্তী যারা আছে, আত্মীয় স্বজন আর যারা চাইতে আসে তাদেরকেও দিতে বলেছেন। এক কথায় সবাই এই পশুর গোশতটা ভাগ করে সকল মানুষ যাতে খেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। যারা বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না, ছাগলের গোশত কিনে খেতে পারে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি ঈদে একটা ছাগলের গোশত এবং গরুর গোশত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি দেখেন অনেকে চলাফেরা নাই, সারা বছর কথাবার্তা বলে নাই, কোনো চলাফেরা নাই, ঈদের দিন কুরবানি করেছে, দুইজনে কুরবানি করেছেন। কুরবানি করার পর পাশাপাশি বাড়ি কুরবানি ঈদের দিনে গরুর গোশত দিতে গেছে, ওই পক্ষ তার বাড়ি এসেছে, দুইজন গরুর গোশত দিতে গিয়ে বুকে বুক লাগে কান্নাকাটি করে তারা মীমাংসা করেছে। কথা ঠিক না বেশি? এরকম হয় না? এটা হচ্ছে ভ্রাতৃত্ব ভালোবাসা। পারস্পরিক সম্পর্ক শুধুমাত্র মানুষদেরকে সভ্য এবং অন্যকে জাতিতে পরিণত করেছে, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া মানুষ সভ্য হতে পারে না, উন্নত হতে পারে না। ইসলাম ছাড়া মানুষ হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদের কান দিলাম, কান দিয়ে শুনলো না, চোখ দিয়ে দেখলো না, অন্তর দিয়ে বুঝলো না, তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চার পায়ে জানোয়ার। শুধু তাই নয়, বাল হুম আযাল, তার চাইতে নিকৃষ্ট পশুর চাইতে চার পায়ে জানোয়ার, তার চাইতে নিকৃষ্ট। তার মানে পশুর চাইতে খারাপ না ভালো? খারাপ না? পশুর মধ্যে শিয়াল আছে, বাঘ আছে, সিংহ আছে, শুকুর আছে, কুকুর আছে। এই সকল প্রাণী চাইতে যারা ইসলাম থেকে দূরে থাকে তারা হচ্ছে খারাপ। দেখেন, এই যে আমরা যে পোশাক করে আছি, পোশাক করে আছে, এই পোশাক কিন্তু অন্য ধর্ম এইভাবে করে না। করে ঈদের আমেরিকায় যায়, পোশাকই করে না, হাফ প্যান্ট করে ছোট্ট একটা পোশাক করে মেয়ে ছেলে একসাথে চলাফেরা করে, উঠা বসা করে,
পশুরও লজ্জা আছে, ওই সকল মানুষের লজ্জা শরম নাই। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী তৈরি করেছেন, প্রাণীর লজ্জা স্থান ঢাকার জন্য একটা জিনিস দিয়েছে। লেজ আছে না নাই? আছে না? লেজ আছে, ছাগলের লেজ আছে, গরুর লেজ আছে। এই লেজ দিয়ে ছাগল গরু লেজ দিয়ে করে কি? গরু তার লজ্জা স্থান ঢেকে রাখে, আবার মশা মাছি আসলে সেই রক্ষা দেয়। এই জন্য তার লেজের আগালে আল্লাহ রাব্বুল আলামিন এক গুচ্ছ চুল দিয়ে দিয়েছে। ছাগল দেখবেন তার লজ্জা স্থান ঢেকে রাখে, শুধু ঢেকে রাখে না, একটা প্রাণী, সেটার নাম হচ্ছে কুকুর, বিড়াল, তাই না? কুকুর দেখবেন সবসময় তার লেজ উপর দিকে উঠে বসে থাকে। যারা বেপত্তা বেহায়া জীবন যাপন করে তারা কি? ওই কুকুরের জাত। আর কুকুর বেনামাজিকে সবচাইতে বেশি ঘৃণা করে। কি কথা বুঝতে পেরেছে? কুকুর বেনামাজিকে ঘৃণা করে। কুকুর যখন শুয়ে থাকবে, রাত্রে দেখবেন শুয়ে থাকে, তখন তার মুখটাকে তার পাছার দিকে করে শুয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? সে বলে কি, সকালবেলায় ফজর হওয়ার সময় কোন বান্দা যখন বের হবে, যাতে করে কোন বেনামাজির মুখ আমাকে দেখতে না হয়। বেনামাজির মুখ দেখার চাইতে আমার পাছা দেখা অনেক ভালো। তাহলে কুকুরের বেনামাজির প্রতি ঘৃণা আছে না নাই? আছে না? আছে। আজকে আমরা কুরবানি করলাম, এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আজকে পশু কুরবানির মাধ্যমে যে আমার মনের মধ্যে পশুত্ব আছে, সেই পশুত্বকে দূর করে দিলাম। পশুর একটা কাসরত হচ্ছে, পশুকে আপনি যত বোঝান, ওয়াজ নসিহত যা করেন, দিয়া ছেড়ে দেন শত্রু ক্ষেতের পাশে, সে শত্রু ক্ষেতে যাবে না? যাবে না? যাবে না? ওয়াজ করলেন, ছাগলকে খুব বুঝালেন যে ছাগল, এটা হচ্ছে আমার শত্রু ক্ষেত, আর এটা হচ্ছে আমার ক্ষেত। এই ক্ষেত্রে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু পাশে শত্রু ক্ষেতে যেও না। শত্রু ক্ষেতে যদি যাও তাহলে তার সাথে মারামারি হবে, হত্যা হতে পারো, এমনকি তোমাকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করতে পারে। খুব করে বুঝালেন, 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বাড়ি আসবেন। বলেন তো দেখি, ওই ছাগলটা আপনার শত্রু খেতে যাবে না? যাবে না? যাবে। কারণ হচ্ছে সে বুঝে না। মানুষগুলো যারা এত ওয়াজ নসিহত শোনার পরেও যাদের পরিবর্তন হয় না, তারা হচ্ছে পশুর আচারের সাথে তাদের মিল রয়েছে। এই জন্য আমরা পশু কুরবানির মাধ্যমে আমরা বলি যে আজকে যে পশু কুরবানি করলাম, এই কুরবানি দ্বারা আমার মনের মধ্যে যে পশুত্ব আছে, পশুত্বকে আমি কুরবানি করে দিলাম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণে সময় ব্যয় করা। যে আমরা যে একে অপরের সাথে যে সম্পর্ক লেনদেন, প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করা, কল্যাণ করা। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কারো দান করার মতো কিছু না থাকে, তিনি বলেন সে নিজে হাতে কর্ম করবে, আর যে কর্মের উপার্জন দিয়ে সে নিজের উপকৃত হবে এবং সে অন্যকে দান করবে। অর্থাৎ আমি নিজে, আল্লাহ রাসূল বলছেন যে তার সম্পত্তি নাই, সে দান করতে পারে না, তাহলে সে কর্ম করবে, কাজ করবে, কাজ করে ওই কাজ থেকে উপার্জন করে আরেকজন মানুষকে সে সাহায্য করবে, কল্যাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আল্লাহ রাস্তায় দান করবে যখন, সবচাইতে শ্রেষ্ঠ, এবং তোমরা যেটা খাও সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ রাস্তায় দান বলতে মসজিদ মাদ্রাসায় শুধু দান নয়। একজন পার্শ্ববর্তী আপনার
এখানে কয়েকটি কথা আজকের হাদিসে আছে যে একজন ব্যক্তি অসুস্থ, তার চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, তার চিকিৎসা ব্যবস্থা করে দেওয়াটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান। একজন ব্যক্তি তার মেয়ের বিবাহ দিতে পারছে না, এই বিবাহ দেওয়ার জন্য তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় দান। একজন ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, তার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করাটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান। আমরা মনে করি যে মসজিদ মাদ্রাসায় দান করাটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান, এটি নয়। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, যদি সে তাও করতে সক্ষম না হয়, অক্ষম হয়, তিনি বললেন সে সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীদেরকে সাহায্য করবে। তারপরে বললেন যে যদি সে তাও করতে অক্ষম হয়, তিনি বললেন তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে এবং অকল্যাণ আর কর্ম থেকে নিজেকে বিরত রাখবে, এই কর্ম তার জন্য দান বলে গণ্য হবে। অন্য বর্ণনায় আছে তুমি পেশাদার শ্রমিক বা কর্মজীবীকে সাহায্য করবে, অদক্ষ কর্মহীন বেকারদের জন্য কর্ম করে দিবে। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, যদি আমি দুর্বলতার কারণে কিছু নেক কর্ম করতে অক্ষম হয় তবে কি করব? তিনি বললেন, তুমি কোনো মানুষের ক্ষতি বা অকল্যাণ করবে না, মানুষের অকল্যাণ থেকে বিরত থাকবে আর একে অপরের কল্যাণ কামনা করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা গেল যে কেউ কোনো সমস্যায় আছে, তার সমস্যা থেকে তাকে দূর করে দিতে হবে, তার সমস্যা দূর করতে হবে। আল্লাহ রাসূলকে বললেন সাহাবায়ে কেরাম, সে যে সমস্যায় আছে সে সমস্যা আমার দ্বারা সম্ভব নয় দূর করার, তাহলে কি করব? তাহলে তোমরা তা কি করবে? তার কল্যাণ কামনা করবে, তার ভালো কামনা করবে, দোয়া করবে তার জন্য। তাও যদি আমি অক্ষম হই, তাহলে কর্মহীন মানুষদেরকে কর্ম খুঁজে দেওয়া। একজন ব্যক্তি কাজ করছে, সে কাজ পায় না, তাকে কাজ খুঁজে দেওয়াটা হচ্ছে একটা ইবাদত। সে যে কাজটা করে, ধরেন একজন মিস্ত্রির কাজ করে, 1 মাস থেকে বসে আছে, কাজ নাই, আপনি তার পড়োশী হিসাবে, বন্ধু হিসাবে, মুসলমান হিসাবে ওই ব্যক্তিটিকে তার কর্ম খুঁজে দেওয়াটা হচ্ছে একটা নেকির কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে দুর্বলদেরকে সাহায্য করা। দুর্বল মানুষ, এখন আমরা রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি তার ভ্যানের উপর বোঝা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় উঁচু জায়গায় সে তার ভ্যানটাকে নিয়ে যেতে পারছে না। এখন আপনি আমি প্যান্ট শার্ট কোট টাই পরে আছি, জুব্বা পাগড়ি টুপি পরে আছি, খুব চিকন চাকন হয়ে আছি। এখন সে বলল, ভাই আমার ভ্যানটা উঠিয়ে দেওয়ার জন্য একটা সহযোগিতা করে। এখন আমি করবো না চলে যাব? হ্যাঁ, আমি তো কোট টাই পরে আছি, জুব্বা পাগড়ি, হাতে তসবি সব নিয়ে আছি, এই পোশাক নিয়ে টুপি নিয়ে আমি ভ্যান চলবো, এটা আমার শোভা পাই? হ্যাঁ, বলেন তুমি শোভা পাই? আমরা তো এই কাজটাই করি। আমরা করি কি, কেউ যদি ভ্যান চালার জন্য ডাকে, কাম পাই না, আমি যাচ্ছি এক কাজে, আমার এই ভ্যান ফেলে আমারই হয়, আমি নেতা মানুষ, চেয়ারম্যান মানুষ, এমপি মানুষ, হুজুর মানুষ, ইমাম মানুষ, আমি ভ্যান চলবো, মানুষ দেখে বলবে কি? এরকম হয় না? হয় না? হয় না? আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি কিছু না করতে পারো, সে যদি কোনো বিপদগ্রস্ত হয়, কোনো জায়গায় কোনো সহযোগিতা করে, তার ধ্যানটাও খুলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহ রাস্তায় দান করার সব দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করবো না? এই কাজগুলো করতে টাকা লাগে? দেখবেন একজন মানুষ তার বোঝা উঠাইতে পারে না, একা, অনেক মানুষ যাচ্ছে, কেউ উঠাই দিচ্ছে না। আপনি যখন ওই জায়গা দিয়ে যাচ্ছেন, বলার সাথে সাথে আপনি বোঝাটা উঠাই দিলেন, ওই ব্যক্তি যে খুশি হবে, ওই ব্যক্তির অন্তর থেকে যে খুশিটা বের হবে, আর এই খুশিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া হিসেবে আপনার জন্য কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমরা রাস্তাঘাটে যে কোনো জায়গায় মানুষ বিপদ আপদে পড়লে সাহায্য চাইলে আমরা সাহায্য করবো না করবো না? করবো। এটি হচ্ছে আমার কাজ, একে অপরের কল্যাণ কামনা করা। যদি তাও না হয় তাহলে আমরা তার জন্য কি করব? দোয়া করব। কোন ব্যক্তিকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারছি না, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারছি না, তার সাথে যেও সাহায্য করতে পারছি না, তাহলে তার জন্য আপনার আমার কর্তব্য হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। কোন মুসলমান যদি আরেকজন মুসলমানের জন্য দোয়া করে, কথা বুঝেন, নিজের জন্য দোয়া নয়, নিজের জন্য আমরা বলি যে আমার নিজের জন্য দোয়া করে কোনটাই না, আর একজনের জন্য আমি দোয়া করতে যাবো, কাম পাই না। কোন ব্যক্তি যদি অন্য মুসলমানের কল্যাণ কামনা করে, অন্য মুসলমানের জন্য যদি ভালো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে তার বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবে। আমি যার জন্য ভালো দোয়া করব, তার যেটুকু ভালো করবে তার চাইতে আমার ভালো বেশি হবে, হবে না? হ্যাঁ, আমরা জানা যায় দোয়া করে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, বলি না আমার গুনাহ মাফ করো, এখানে যারা উপস্থিত আছে তাদেরও মাফ করো, যারা অনুপস্থিত আছে তাদেরও মাফ করে, এই যে দোয়া করি না? প্রত্যেক দোয়াতে মুসলমানের সকল মানুষের জন্য, মুসলমানদের জন্য দোয়া থাকতে হবে। আমরা দোয়া করার সময় বলে কি জানেন, দান করেছে 5,000 টাকা, 10,000 টাকা, দোয়া চাইলো, ইমাম সাহেব নাম না ধরে দোয়া করলেন, সকলের জন্য দোয়া করলেন। দোয়া করার পর বলে কি যে হুজুরের চাকরি মসজিদ আর থাকবে না, কারণ হচ্ছে আমি দিলাম 10,000 টাকা, আমার নাম নিয়ে দোয়া না করে সবার জন্য দোয়া করলে আমার দোয়া গেল কোথায়? কি কথা ঠিক না? এরকম হয় না? তাও বলে এরকম হয় না? হয় না? অনেক হয়েছে, অনেক হয়েছে এরকম যে কোন নেতা দোয়া করতে নিয়ে গেছে, আমি নাম বলবো না, কোন নেতা দোয়া করতে নিয়ে গেছে, দোয়া করার সময় হুজুর সাহেব ওর নাম নিয়ে দোয়া করেনি, ওর নাম নিয়ে দোয়া করেনি। দোয়া শেষে বলছে তোমাকে মসজিদে চাকরি দিয়েছে কে? আমি আজকে দুপুরে তোমার জন্য পোলাও, কুরমা, রোস্ট, ডিম কত রকমের আয়োজন করেছি, যাওয়ার সময় তোমাকে হাদিয়া দিব, আজকে দোয়া করলে আমার নাম না নিয়ে সবার জন্য দোয়া করলে, এই দোয়া তোমাকে শিখাচ্ছে কি আর তোমাকে মসজিদে ইমামতি চাকরি দিয়েছে কি? কালকে থেকে তুমি মসজিদে আসবে। বলেন তো দেখি, আপনার আমার জন্যে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমার জন্য বেঁচে আছি? হ্যাঁ, আপনি আমি আমার জন্য বেঁচে আছি না? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন ঈমানদারদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী টিকিয়ে রেখেছেন। এমন এক সময় আসবে এই পৃথিবী শেষ হবে, ওই সময়টা হবে এই পৃথিবীতে কোনো আলেম ওলামা ঈমানদার একজন ব্যক্তিও থাকবে না। সে সময় আপনার আমার মতো এইরকম ভেজালা ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী টিকিয়ে রাখবে না। তাহলে আমরা দোয়া করব যখন, আমি যদি কাউকে সাহায্য সহযোগিতা করতে না পারি, কারো কোনো উপকার করতে না পারি, তাহলে আমরা তার জন্য দোয়া করব, পারবো না? এটাতে তো টাকা লাগবে না, লাগবে নাকি? বলেন দেখি, লাগবে? লাগবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন ইয়াদিলু বাইনাল ইসনাইনি সিদকান ওয়া ইয়াইনু রাজুলান, যে দুজন মানুষের মধ্যে বিপদ হয়েছে, মারামারি ঝগড়া হয়েছে, এই দুজন ব্যক্তির মধ্যে যে ঝগড়া হলো, মারামারি হলো, এই ঝগড়াটা মিটিয়ে দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে দান করলে যে সওয়াব হবে, ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিপদ মিটিয়ে দেওয়াতে সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কি, কারো দুজনের মধ্যে যদি ঝগড়া লাগে, এটা কিন্তু ভালোই লাগে, আবার দেখতে ভালো লাগে না? হ্যাঁ, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, মাঝখানে তৃতীয় পক্ষ এসে হাজির। তৃতীয় পক্ষ এই পক্ষকে বলছে তোর তো 10টা টাকা, তুই ওর কাছে হার মানবি না? রাগা ফুটানে লাগা, এই দুই পক্ষকে দুই দিকে পাম দিয়ে মারামারি করে মাঝখান থেকে হাতে তালি লাগায়, এরকম লোক আসে না নাই? এখন কথা বলেন, আছে না? আমাদের সমাজে আছে না নাই?
আমাদের সমাজে এই রকম লোক থাকার কারণে একটা ঝগড়া মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। এইরকম লোক থাকার কারণে মামলা মোকদ্দমা হয়। এইরকম লোক থাকার কারণে সমাজে ফিতনা ফাসাদ তৈরি হয়, মানুষ হত্যা হয়, খুন হয়। কথা ঠিক না বেঠিক? আমরা যখনই দেখবো একজন আরেকজনের মাঝে ঝগড়া লেগে গেছে, আমরা তৃতীয় পক্ষ ঢাল হয়ে দাঁড়িয়ে থেকে সেই ঝগড়াটাকে মিটিয়ে দিব, পারবো না? হ্যাঁ, আমাদের সমাজে যারা বিচারক, আপনাদের এলাকায় নাই, আমাদের সমাজে